তো আপনার? কষ্ট হচ্ছে না তো? আছেন তো সবাই? যতদিন বাঁচিয়ে আল্লাহ রাখবেন আছেন তো? বলুন না ইনশাআল্লাহ। একজন গায়ের মুসলমান ব্যক্তি বলছে, আমি নাজাত পাওয়ার জন্য আমার পীরের সহবতে থেকে আমি ঈমান নিয়েছি। জোরে বলুন। কেন? নাজাত পৃথিবীর কোন মানুষ দেবে না, নাজাত দেবে আল্লাহ। তবে সুপারিশই করবেন রাসূলুল্লাহ। জোরে বলুন। কে সুপারিশই করবেন? নাজাত দেবেন কে? সুপারিশই আল্লাহর নবী করবেন। আর সেই নবীর নসল ইমামে হাসানের নসল থেকে পীরানে পীর দস্তগীর এসেছে। সেই পীরকে ভালোবেসে মোহাব্বত করাকে যদি আমি অস্বীকার করি, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। দরকার নেই, আমার মাল দৌলত টাকা অর্থ যা কিছু আছে সবকিছু আমার পীরের জন্য উৎসর্গ করতে রাজি আছি। কেন? একটাই কারণ, আল্লাহ খুশি হলে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। ওই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা, আরে বাবা, হককে কেউ টলমল করাতে পারবে না তো। আল্লাহর কোরআন বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ, ডর, ভয় যার অন্তরে একবার এসে গেছে, ইনশাআল্লাহ সে কোনোদিন স্লিপ খেয়ে কোনো বেঈমানের পাল্লায় গিয়ে জাহান্নামী হবে না। ঠিক না ভুল বলছি? স্লিপ কোনোদিন সে খেতে পারে না। যদি কেউ এসে বলে লক্ষ কোটি টাকা তোকে দিচ্ছি একটু স্লিপ মার, না, অত সোজা নয়, মারামারি নয়, স্লিপ মারামারি নয়, যাতে আছি তাতে আমার গর্দান যাবে। আমি হোসেন, আমার রাসূলুল্লাহর মাকাম আল্লাহ বাড়িয়েছে। ওই সম্মান ইজ্জত এই জমিনে আল্লাহ যেমন বাড়িয়েছে, আমি ইমামে হোসেন রক্ষার জন্য ঈমানি দায়িত্বে আমার গর্দানকে আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছি। কোন আপোষের কথা চলবে না। হক হকই থাকবে, না হক বাতিল বাতিলই থাকবে। তাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন স্লিপ মারে না আর মারবে না। যারা আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা আর কারোর ভক্ত হবে না। কথা ঠিক না ভুল বলছি? তাদেরকে যতই বাহানা দেখাও, তারা কারোর ভক্ত হবে না। তার আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে আগে থেকে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই গায়ের মুসলমান ভক্তটা চুপি চুপি ঈমান আনার পরে নাজাত পাওয়ার জন্য তিনি কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপি চুপি তিনি কোরআন পড়ছেন, রোজার মাসে চুপি চুপি রোজা রাখছে। আশেপাশে কোন গায়ের মুসলমান ভাই জানে না তিনি ঈমান এনেছেন। কিন্তু একটা কথা এখানে আছে, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে ঈমানদার, তোরা নিজেরা মুখে দাবি করিস আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে তোদের ত্যাগ, তোদের নীতি আদর্শটা ঠিক করে রাখিসনি, তাহলে কিসের তোরা ঈমানদার? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কথা ঠিক না ভুল বলছি? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কেন? একদিকে যেখানে কোরআন আর হাদিসের কথা হবে, আর সেই দিকে তুমি অন্য মেয়েদের সাথে গল্প করবে, ব্যভিচারী করবে, মোবাইলে নারীদের সাথে গল্প করবে, তাহলে তোমার ত্যাগ, নীতি, আদর্শ এই তিনটাকে তুমি কি ঠিক রাখতে পারলে? তো না, তুমি পারোনি বন্ধু। তাই আল্লাহর নবী আগে থেকেই বলে দিয়েছিলেন, সাহাবারা, আল্লাহ চাইলে কোন বেঈমানের দ্বারাও ঈমান এবং ইসলামকে আবার হেফাজত করতে পারে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে একবার কি হয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমান। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের নীতি আদর্শ ত্যাগ যা হচ্ছে, আমার ইচ্ছা মতন হচ্ছে, আমার ইচ্ছা মতো আমি চলছি, আমার ইচ্ছা মতো আমি করছি, আমার ইচ্ছা মতো আমি চালাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে মুসলমান মানেই তো নাজাত, মুসলমান মানেই তো জান্নাত। অত সোজা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এখানে কি শব্দ আছে? কি শব্দ আছে? হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারাই হবে মুসলমান যারা হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। আপনি কি বলছেন? নামে মুসলমানে নাজাত পেয়ে যাবে,
নামে শুধু মুসলমান থাকবেন, নাজাত পেয়ে যাবেন। আপনার কর্মটা কি? আপনার ব্যবহারে, আপনার আদর্শতে অন্য গায়ের মুসলমান খুশি নয়। কারণ একটা মুসলমান বাইরে বেরোলে গায়ের মুসলমান থরথর করে কাঁপবে তার চেহারার দিকে তাকালে। কেন? যে মুসলমানের চেহারার মধ্যে একটা আলাদা নিদর্শন আল্লাহ দেবে, যে নিদর্শনে আল্লাহ ওই চেহারায় আলো দিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বলে আমার রাসূলকে চিনিয়ে দেওয়া হবে। সেই মুমিন বলে দাবিদার রাস্তায় চলছে, তার মুখের কোনো নিদর্শন নেই, তার মুখের একটা কোনো ভেষ নেই। যেখানে সেখানে মুখ ফসলে গালাগালি হচ্ছে, যেখানে সেখানে মুখ ফসকে বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে গালাগালি হচ্ছে। আর দুই সমাজ আমার মুসলমান, দুই গোষ্ঠী আমার মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই চলছে, মারামারি হচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। হাসি কে হাসছে? পাশে দেখো, যে হাসার সে হাসছে। বন্ধু আর নয়, আমাদেরকে পরিবর্তন হতে হবে মুসলমান হয়ে। আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, তো হেদায়েতের পথে তুমি যখন আছো, সত্যিকারের মুসলমান হয়ে মরো, তোমার জন্য রাসূলুল্লাহ শাফাআত করতে থাকবে। তুমি হেদায়েতের রাস্তায় আছো, তুমি মনে রেখো তুমি অন্য কোন রাস্তায় আছো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি হেদায়েতের পথে আছো। তুমি কি ভাবছো কি তোমার চলাটা আলাদা হবে, ডিজাইন সব থেকে আলাদা হবে, তোমার মুখের কথার ভাষাটার ডিজাইন আলাদা হবে, তোমার টেকচার, ব্যবসা বাণিজ্য সবকিছুর আলাদা সিস্টেম থাকবে, সবাই থেকে আলাদা থাকবে। কেন? তুমি আলাদা, তুমি নিয়ামতটাই আলাদা। তুমি নিয়ামতটা হলো মুহাম্মদ রাসূলের উম্মত, মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ক্যাচুরি আলাদা, তোমার টেকচার আলাদা, অবশ্যই হতে হবে। তাই তো নবী বলে গেছেন, মুশরিকদের সাথে ঈমানদারদের পার্থক্য থাকবে কি? এক নম্বর হলো নামাজ। কি হবে পার্থক্য? নামাজ। মুশরিকরা কোনোদিন নামাজ পড়বে না, আর ঈমানদাররা সব সময় আল্লাহর ঘরে গিয়ে সময় মতো সিজদা দেবে। এটাই তাদের পার্থক্য থাকবে। তাই মুশরিক আর ঈমানদারদের মধ্যে যদি এই রকম পার্থক্য থাকে, তাহলে আপনি বলুন, রাস্তায় যখন যাচ্ছেন, তাহলে আপনার চলার দ্বারা অন্য গায়ের মুসলমান কেন কষ্ট পাচ্ছে? তার মানে আপনার নীতিটা কিন্তু মুসলমানের মতো, অবশ্যই মুসলমান নাম দাঁড়িয়ে আছে, কিন্তু নীতিটা অন্য কারোর আছে। ওই জন্য বলেন, ভেষটা আছে মুসলমানের মতো, অন্তরটা কি? শুধু অন্যায় ব্যভিচারে ভরা আছে। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে শিক্ষা গুরু সাবধানতা অবলম্বন করে দিয়ে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এক ধরনের উম্মত হবে, লেবাসটা থাকবে একদম ফেরেশতাদের মতো, খুব সুন্দর লেবাস, কিন্তু এই অন্তরের মধ্যে শুধু মারামারি, শুধু ভাই ভাই দান্দা, শুধু ভাই ভাই ঝগড়া, শুধু জমি জায়গা নিয়ে ঝগড়া, মাদ্রাসার বিরোধী, মসজিদ বিরোধী, খানকা বিরোধী, মাজারের বিরোধী, আর পীর সাহেবদের বিরোধী, শুধু এদের মধ্যে বিরোধী আর বিরোধী থাকবে। আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। তারা অন্তরের মধ্যে ইবলিস শয়তানকে বসানোর জন্য নিফাক তৈরি হয়ে গেছে। নিফাক কাকে বলা হয়? খারাপি। নিফাকের শব্দের অর্থ হলো যত রকমের খারাপি, যত রকমের অন্যায়। শোয়ার সময় কানে হেডফোন, মসজিদে পাস হওয়ার সময় গান বাজনা, কবরস্থানের পাস হওয়ার সময় গান বাজনা, নাচানাচি ইত্যাদি, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে গালিগালাজ করা, ভাই ভাই মারামারি করা, স্ত্রী স্বামীর মহব্বত না রেখে নিজেদের ভিতরে একটা ইগোর লড়াই করা, এইগুলো হলো কিনা খারাপ, অন্যায়। আল্লাহ নবী বললেন, এরা যদি দ্রুপহারি যদি ঈমানদারও মনে করে যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বেঁচে যাব না, বন্ধু তুমি দেখবে বিনা দাড়িওয়ালা তারা 500 বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। কেন বলুন তো? অন্তরটা পরিষ্কার রেখেছিল। মদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে বিনা দাড়িওয়ালা জান্নাতে যেতে পারে না। অন্তর যদি পরিষ্কার থাকে, এই সুন্নতি লেবাসটা অটোমেটিক এসে যাবে।
অন্তরে যদি নিফাক না তৈরি হয়, সুন্নতি লেবাস অটোমেটিক আসবে, নামাজ অটোমেটিক আসবে, প্রেম অটোমেটিক আসবে। তাই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, পীরের যিনি ভক্ত গায়ের মুসলমান, ওই ব্যক্তিটা দিয়ে আল্লাহ ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়েছে যে একজন গায়ের মুসলমান ব্যক্তি, তার অন্তরে এতটা প্রেম জমে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ঈমানদার হিসেবে কবুল করে ফেলেছি। রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে, চুপি চুপি, কেউ জানে না, সারা গ্রামের মানুষ কেউ জানে না, চুপি চুপি ইবাদত চলছে। বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীর সোহবতে থেকে এত বড় ব্যক্তিত্ব মানুষ, যে মানুষটা ঈমানদার অনেক ধন সম্পত্তির মালিক, ওই মানুষটা একদিন নামাজ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে যখন বিদায় নিল, আশেপাশে সমাজের খবর হয়ে গেল, ওই রে অমুক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিটাকে নিয়ে সকলে চল আমাদের নীতি রীতি অনুযায়ী আমরা কাজ করব। বাবেরা নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আহারে আমার নবীর গোলাম দেখো, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিওয়ানাকে দেখে নাও। এমন করে গ্রামের লোকেরা ওই লাশটাকে নিয়ে সবাই মিলে রীতিনীতি অনুযায়ী দিনাকে পুরানোর ব্যবস্থা করা হলো, কাঠ জোগাড় করা হলো, রীতি অনুযায়ী তাকে কাঠের উপরে রাখা হলো। কিন্তু মনে রেখে দিও, যার অন্তর পাক আছে, যার অন্তরে রাসূলুল্লাহ রয়েছে, যার অন্তরে আমার হাবিবের প্রেম রয়েছে, যার জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত আছে, যার চেহারাতে ওযু রয়েছে, নামাজ রয়েছে, কে আগুনের শক্তি রয়েছে, তার একটা পশম পর্যন্ত পুরাতে পারবে দুনিয়ার পৃথিবীর কোন মানুষের শক্তি নেই। যুবকেরা তরুণীরা আব্বারা, ওই মানুষটাকে যখন চিতার মধ্যে তোলা হলো, আগুন জ্বালানো হলো, সবাই দেখতে পাচ্ছে আগুন পুড়ে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছে। কিন্তু পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদে একটাও পশম পোড়াতে পারছে না। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা আব্বারা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদের একটা পশম পর্যন্ত আগুন ধরছে না। দ্বিতীয় জায়গাতে আবার পরিবর্তন করা হলো, আগুনের ব্যবস্থা করা হলো, সেখানে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্তকে আবার চিতার উপরে রাখা হলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। এ নবীর গোলামেরা শুনে রেখে দিও, একটা আগুনের টুকরা একটা দেহের পশম ক্ষতি করতে পারছে না। আবার তৃতীয় জায়গায় পরিবর্তন করা হলো, সবাই চিন্তার মধ্যে রইল, এই মানুষকে কেন পুড়ানো যাচ্ছে না? মানুষ মারা যাওয়ার পরেতে মানুষকে পুড়ানো হলে সবাই পুড়ে যায়, আগুনের কাছে কোনো শক্তি কাজে লাগে না। এই যুবক তরুণীরা আব্বারা, আগুন হলো মহাশক্তি যিনি, মাটি হলো মহাশক্তি যিনি, হাওয়া বাতাস হলো অনেক শক্তির যিনি, কিন্তু আগুন এত শক্তি যিনি, মানুষকে কেন পুড়াতে পারছে না? এখানে একটা কারণ রয়েছে, যে ঈমানদার হয়ে গেছে আগুন তাকে ধ্বংস করতে পারে না। এই যুবকেরা তরুণীরা আব্বারা, ওই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটাকে নিয়ে সবাই ধরাধরি করে আলোচনা করে নিয়ে আগুনের মধ্যে না তুলে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আরে পীরকে আল্লাহ কি বড় নিয়ামতের পীর বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার একটা ভক্তকে ডাক দিলে,
দিলে আমার ভক্তরে যাও তোমরা 4-5 জন মিলে চলে যাও ওই মুখ সমুদ্রে দাঁড়িয়ে আমার এক প্রেমিকের এমন করে বয়ে রয়েছে যাও চলে যাও লাশটাকে তুলে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করে দাও। আরে পীরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তটাকে পীর আমার লক্ষ্য রেখেছে ভক্ত মুরিদরা গিয়ে সমুদ্র থেকে লাশটাকে তুলে নিয়ে গোসল দিয়ে সুন্দর কাপড়ের কাপড়টা জড়িয়ে জানাজারে নামাজটা পড়িয়ে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এক এক করে মাটি দিয়ে দিয়ে সবাই মিলে চলে আসলো। এ যুবকেরা তরুণীরা পারা দেখো বেঈমান ছিল ঈমানদার হয়ে আল্লাহ তাকে কবরের মাটি তাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছে। ঈমানদারের হাতেতে জানাজার নামাজ হলো মাটিটাও জুটে গেল। এ যুবকেরা তরুণীরা পারা পীরানে বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী